আমরা এইখানে যদিও আমরা বলেছি নির্যাতিত সাংবাদিকের কথা, এটা আমরা হয়তো এই আজকের অনুষ্ঠানেই আমরা আমাদের কথাগুলো সব তুলে ধরছি না, সব বক্তব্য আসছে না, কিন্তু এটা একটা ফোরাম। এই ফোরাম থেকে আমরা বিশেষ করে গত 15 বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, জীবিকার পথ যাদের রুদ্ধ হয়ে গেছে, তাদের আমরা একটা তালিকা তৈরি করতে চাই এবং তাদের বিস্তারিত উল্লেখ করে তারা কোথায় ছিলেন, কীভাবে চাকরিচ্যুত হয়েছেন, এইটা একটা দিক। পাশাপাশি আরেকটা দিক আমরা যাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা বিভিন্ন সময় বলেছি যে আমাদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। যে এই যে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না, স্বাধীনভাবে কথা বলতে পারছি না, এটাও আমরা কিন্তু কোনো মিডিয়ার সামনে এসে সঠিকভাবে আমরা এটা তুলে ধরতে পারিনি। কারণ এই কথাগুলো বললেও আমাদের নতুন করে নির্যাতনের শিকার হওয়ার ভয় ছিল। আমরা চাই এই ফোরামের মাধ্যমে যে সমস্ত সাংবাদিক তাদের পেশার মধ্যে টিকে থেকেও গত 15 বছরে তাদের নানাভাবে হয়রানির শিকার হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দ্বারা, সরকারের দ্বারা, ব্যক্তির দ্বারা, তাদের এই নির্যাতনের কাহিনীগুলো তারা তুলে ধরবেন। আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে হয়তো আমরা টেলিভিশনে একটা ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করব, যেখানে এক একজন তাদের কথাগুলো তুলে ধরতে পারেন, তাদের বক্তব্যগুলো জাতির সামনে তুলে ধরতে পারেন যে সাংবাদিক সমাজ কীভাবে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছিল বিভিন্ন আইন দ্বারা, রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা, বেসরকারি ব্যক্তিদের দ্বারা। প্রত্যেকের কথা, প্রত্যেকটা কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা করব এই সংগঠনের মাধ্যমে। এবং পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই যে এখনও যদি কেউ সাংবাদিকদের উপর হাত তোলার চেষ্টা করে, সাংবাদিকদের নির্যাতনের চেষ্টা করে, সেগুলো আমরা আমাদের এই সংগঠনের দ্বারা প্রকাশ্যে আনার এবং সংগঠন পাশে থেকে আইনগত এবং ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আমাদের আরেকটি লক্ষ্য আছে যে যারা গত 15 বছরে হয়রানির শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, সরকারের কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি এবং আমরা আইনগতভাবেও হয়তো এই প্রক্রিয়াকে এগিয়ে নিব যে আমরা যাতে ক্ষতিপূরণ আদায় করতে পারি বিভিন্ন প্রতিষ্ঠানগতভাবে। যেমন আমি যদি আমার প্রতিষ্ঠানের কথা বলি, যে দৈনিক আমার দেশ পত্রিকাটি বন্ধ হয়ে গেছে 2013 সালের 11ই এপ্রিল। তো এই 13 সাল থেকে শুরু করে আজকে 24 সাল, এই 11 বছর, এই 11 বছরে অনেক সাংবাদিক বেকার জীবনযাপন করছেন আমার দেশে। তো তারা তাদের প্রতিষ্ঠানটা টিকে থাকলে নিশ্চয়ই চাকরি করতেন, বেতন ভাতা পেতেন, তাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। একইভাবে দিগন্ত টিভি বলি, চ্যানেল 1 বলি, ইসলামিক টিভি বলি, সিএসবি বলি, অনেকগুলো, এবং এর বাইরেও আরও বিভিন্ন ছোটোখাটো পত্রিকা প্রতিষ্ঠান রয়েছে নানাভাবে। শীর্ষ নিউজের কথা যদি বলি, বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেইগুলোর ব্যাপারে যাতে আমরা সোচ্চার হতে পারি, আমরা যারা এগুলোর সাথে জড়িত ছিলাম তারা যদি আমাদের কথাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে সাংবাদিকদের উপর একই কায়দায় নির্যাতন করতে না পারে সেই জন্য সোচ্চার থাকি, সেই চেষ্টাই আমাদের থাকবে এবং আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে।